কে বানাচ্ছি কাঁচা কলার কোপ্তা। সোমবারে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এখন এখানে 8টা কাঁচা লঙ্কা আছে লাল, আর একটা বড় সাইজের টমেটো, আর আদা 1 ইঞ্চি পরিমাণ আদা সব পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়া, আর আধা চামচ চিনি টেস্টের জন্য। সব এখন কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন এখানে 2 চামচ মগজ আর 7-8টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আমার সব মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে হয়ে গেছে। দেখো তোমরা, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 2টা কাঁচা কলা আর একটা আলু সিদ্ধ করে আমি বড়া বানিয়ে নিয়েছি। বড়াতে দিয়েছি হলুদ, লবণ, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া, আর কিছু দিইনি। সব দিয়ে দিলাম, ব্যাস। আর দিব অল্প লবণ দিয়ে দিলাম। কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলার কোপ্তা আমার রেডি। ঝোল ফুটে উঠেছে, দেখতে দেখো কালারটা খুব কি সুন্দর হয়েছে, খেতেও সেই অসাধারণ। তোমরা একবার বানিয়ে খাবে, কে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়, খুব ভালো। আমি বললাম তো এইগুলো বানিয়ে খেয়েও, নিরামিষ খেতে খুব ভালো হয় কাঁচা কলার কোপ্তা। কালারটাও খুব সুন্দর হয়েছে। আর ঝোলটা যে দেখছো ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে, গ্রেভি হয়ে যাবে, কারণ অনেক কিছু দেওয়া হয়েছে না, টমেটো, চালমগজ, কাজু বাদাম, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব টেস্টি, অসাধারণ। আমি এখন কস্তুরি মেথি দিয়ে দিলাম, সেন্টটা আরও সুন্দর হবে। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।